একটি দাঁড়িপাল্লা, যার এক পাশে ৭১ এবং অন্য পাশে ২৪ সংখ্যা দুটি খোদাই করা, তবে পাল্লায় ২৪-এর দিকটি ভারী দেখানো হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একটি চিত্রকর্ম ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। এই চিত্রকর্মটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পরে তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত চিত্রকর্মটি সরিয়ে নিতে বাধ্য হন আয়োজকরা। কিন্তু এই ঘটনার নেপথ্যে আসলে কারা ছিলেন? ঘটনার পর কেউ দায় নিচ্ছেন না কেন? বিতর্কিত এই চিত্রকর্ম নিয়ে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এবং কেনই বা শেষ পর্যন্ত পিছু হটলেন আয়োজকরা? এসব বিষয় নিয়েই আজকের টাইমস বিশ্লেষণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান রং তুলিতে মুক্ত স্বদেশ শীর্ষক চিত্র প্রদর্শনী, যেখানে দাঁড়িপাল্লার এক পাশে লাল রঙে ৭১ এবং অন্য পাশে কালচে রঙে ২৪ লিখে ২৪-এর গণ অভ্যুত্থানকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে ভারী বা বড় হিসেবে ফুটিয়ে তোলা হয়। তবে সমালোচনার মুখে প্রশাসন দ্রুত ওই শিল্পকর্মটি প্রদর্শনী থেকে অপসারণ করে। প্রদর্শনীটি রবিবার শুরু হয়ে মঙ্গলবারের রাত ৮টা পর্যন্ত চলার কথা ছিল। এতে চারুকলা অনুষদের আর্ট ক্যাম্পে আঁকা মোট ৮০টি শিল্পকর্ম স্থান পেয়েছিল। একটি জাতির স্বাধীনতা ও অস্তিত্বের মূল ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে খাটো করে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানকে বড় দেখানোর প্রচেষ্টা হিসাবে শিল্পকর্মটিকে দেখা হয়েছে। বিশ্লেষকদের মতে দুই ঐতিহাসিক অর্জনের একটিকে অন্যটির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হলে তা জাতীয় ঐক্যে ফাটল ধরায়, যা কেবল পরাজিত শক্তির এজেন্ডাকে সহায়তা করে। বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল জানান, ৭১ ও ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা জনগণের ঐক্যকে নষ্ট করে। এতে কেবল পরাজিত শক্তিগুলোরই লাভ হয়। ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, ২০২৪ গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও ১৯৭১-কে খাটো করে ২০২৪ বড় হয় না। একটি ইতিহাসকে প্রতিষ্ঠা করতে আরেকটি ইতিহাসকে অপমান করার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক SM কামরুজ্জামান জানান, ছবিগুলো আগে থেকে পর্যালোচনা না করার জন্যই এই জটিলতা তৈরি হয়েছে। প্রশাসন কোনো বিতর্কিত বিষয়কে প্রশ্রয় দেবে না বলে জানান। তবে তিনি স্পষ্ট করেন যে প্রদর্শনীর পুরো তত্ত্বাবধান ছিল চারুকলা অনুষদের হাতে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী বলেন, তিনি ঘটনার সময় ক্যাম্পাসে ছিলেন না এবং ছবিগুলো দেখার সুযোগও পাননি। তার ভাষ্য মতে ছবিগুলো রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল এবং পুরো প্রক্রিয়ায় দায়িত্বে ছিলেন অধ্যাপক আরিফুল ইসলাম। অধ্যাপক আরিফুল ইসলাম কেবল একটি চিঠিতে সই করেছেন এবং ছবিগুলো যাচাই না করেই পাঠানোর ঘটনা ঘটেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে কোনো জাতীয় সংকট বা গণ অভ্যুত্থানের ইতিহাসকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে শিল্প চর্চায় দায়িত্বশীলতা ও দূরদর্শিতা অত্যন্ত জরুরি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা ও জাতিসত্তার প্রধান ভিত্তি। তার সাথে অন্য কোনো অর্জনকে তুলনা বা মুখোমুখি দাঁড় করানো জনমনে গভীর ক্ষোভ ও অনৈক্যের জন্ম দেয়, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় অত্যন্ত স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।